হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। আমি গল্পগুচ্ছ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করি। আজকের গল্পটি হলো পূর্ণিমা এবং আকাশের। গল্পের মেইন ক্যারেক্টার হলো পূর্ণিমা। তার নামের মতো সে দেখতেও ছিল একদম পূর্ণিমার মতো। একদিন কলেজ শেষে পূর্ণিমা ও তার একটা ফ্রেন্ড একটি নদীর পাড়ে ঘুরতে গেল। তখন সেখানে আসলো আকাশ। আকাশের চোখ পূর্ণিমার উপর পড়তেই সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলল পূর্ণিমাকে। সে মনে মনে ভাবতে লাগলো পূর্ণিমাকে তার করে ছাড়বেই, সেটা যে কোনো উপায়ে। পূর্ণিমা কিছুক্ষণ পরেই নদীর পাড় থেকে চলে গেল, না হলে তার মা বাবার কাছে অনেক বেশি বকা খেতে হবে। আকাশ নদীর পাড়ে বসে বসে পূর্ণিমার কথা কল্পনা করতে থাকে এবং ভাবতে থাকে কিভাবে পূর্ণিমার সাথে সে কথা বলবে। তখন থেকে পূর্ণিমার সাথে কথা বলার জন্য সে রোজ সেই নদীর পাড়ে ঠিক ওই টাইমে এসে বসে থাকতো পূর্ণিমার অপেক্ষায়। প্রায় 7 দিন পর পূর্ণিমা আবার আসে সেই নদীর পাড়ে। আকাশ চেয়েও তার সাথে কথা বলতে পারেনি, কারণ তার ভয় হচ্ছিল কি বলবে, কিভাবে বলবে এই নিয়ে। যখন পূর্ণিমা সেখান থেকে চলে যায় সে বুঝতে পারে সে বহুত বড় ভুল করে ফেলেছে। এরপর পূর্ণিমা আসলে অন্তত সে নাম্বারটা চাবে। কিছুদিন অপেক্ষা করার পর নদীর পাড়ে আবার আসলো পূর্ণিমা। আকাশ গিয়ে বলল, হ্যালো, আমি আকাশ, তুমি কে? পূর্ণিমা উত্তর দিল, আমি কি সেটা আমি আপনাকে কেন বলবো? এই বলে সে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পূর্ণিমা একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে তার নাম্বারটা আকাশকে দিয়ে আসতে বলে। আকাশ তো নাম্বারটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে এই তো পূর্ণিমাকে সে তার করে নিবে এখন। আকাশ জলদি বাসায় চলে যায় এবং অপেক্ষা করতে থাকে কখন রাত হবে, কারণ রাত হলেই তার পূর্ণিমার সাথে তার কথা হবে। খানিকটা রাত হওয়ার পরেই আকাশ কল দেয় পূর্ণিমাকে এবং সেই থেকে শুরু হয় নতুন একটি প্রেমের কাহিনী, তাদের প্রেম কাহিনী। প্রায় 2 বছর তাদের সম্পর্কটা অনেক অনেক বেশি ভালো যায়। কিন্তু পূর্ণিমার ইন্টার শেষ হওয়ার পর থেকেই তার বাবা তাকে চাপ দেওয়া শুরু করে বিয়ে করার জন্য। পূর্ণিমা আকাশকে সব কিছুই জানায়। আকাশ নিজের সর্বচেষ্টা করে একটি চাকরি পাওয়ার জন্য। এইদিকে আকাশ সর্বচেষ্টা করতেছে একটিমাত্র চাকরি পাওয়ার জন্য। অন্যদিকে পূর্ণিমার বাসায় পূর্ণিমার বাবা তার জন্য ছেলেপক্ষ নিয়ে আসে। পূর্ণিমার সামনে গিয়ে ছেলেকে প্রথম দেখাই পছন্দ করে ফেলে, কারণ ছেলেটি ছিল অসম্ভব সুন্দর। দেখা শেষ হওয়ার পর পূর্ণিমার বাবা তাকে বলে এই ছেলের সাথেই তার বিয়ে করতে হবে, কারণ ছেলে ছিল অঢেল টাকা। পূর্ণিমার উপায়ন্তর না পেয়ে বিয়েতে রাজি হয়ে যায় এবং বাবাকে বলে, আমি বিয়ে করতে রাজি বাবা। রাতে আকাশ পূর্ণিমাকে অনেকবার কল দেয়, কিন্তু পূর্ণিমা সোজাসুজি তাকে ইগনোর করা শুরু করে। পূর্ণিমা ভাবে এখন কিভাবে আকাশকে এই কথাটা বলবে, কিভাবেই বা আকাশ সব কিছু মেনে নিবে। তাই পূর্ণিমা সিদ্ধান্ত নেয় যে বিয়ের পরেই আকাশকে সবটুকু জানাবে। তার আগে আকাশকে কিছুই বলবে না এবং আকাশের সাথে দেখা সাক্ষাৎও করবে না, কথাও বলবে না। এইদিকে পূর্ণিমার ফিয়ান্সে পূর্ণিমাকে কল দেয় এবং তাদের আরেক প্রেম কাহিনী শুরু হয়। আস্তে আস্তে পূর্ণিমা তার হবু বরকে অনেক বেশি ভালোবেসে ফেলে এবং সব কিছু মেনে নেয়। দেখতে দেখতে 1 মাস চলে যায় এবং পূর্ণিমা ও তার হবু বরের বিয়ে ঠিক হয়ে যায়। এর মধ্যে পূর্ণিমাকে সব জায়গায় খুঁজে কোথাও পায়নি আকাশ, কল পর্যন্ত ধরাতে পারেনি একবারও। আকাশ এখন সকালবেলা বের হয় অফিসে যাওয়ার জন্য। সে অফিসে যাওয়ার সময় পূর্ণিমাকে রাস্তায় দেখেই সে একদম ইমোশনাল হয়ে যায় এবং দৌড়ে গিয়ে পূর্ণিমাকে জড়িয়ে ধরে। বলতে শুরু করে, এতদিন কই ছিলে তুমি পূর্ণিমা? আমি তোমাকে কত খুঁজেছি জানো? তুমি একটিবার আমার কলটা তো ধরতে পারতে। কি হয়েছে আমার জানটার, বলো আমায়। পূর্ণিমা উত্তরে বলে, রাস্তায় সিন ক্রিয়েট করো না, ছাড়ো আমায়, আমি বলছি সব কিছু তোমায়, আসো আমার সাথে। পূর্ণিমার কথাটা যেন আকাশ নিতে পারে না, সে নিশ্চুপ হয়ে যায় এবং পূর্ণিমাকে ছেড়ে দাঁড়ায়। পূর্ণিমা বলতে শুরু করে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি পারোনি ঠিক সময় চাকরিটা পেতে, তাই আমার কিছু করার ছিল না। আমার বিয়ে হয়ে গেছে, তুমি প্লিজ তোমার রাস্তা দেখে নাও আর আমাকে ভালো থাকতে দাও। আমি আমার নতুন জামাইয়ের সাথে অনেক বেশি ভালো আছি, তুমি আমাকে ভুলে যাও প্লিজ, তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। আকাশ যেন পূর্ণিমার একটা কথাও মেনে নিতে পারে না, সে কি করবে বুঝতেছিল না। পূর্ণিমাকে আকাশ বলল, ওই দিন যদি তুমি একটিবারের জন্য কলটা ধরতে, তাহলে আমি জানাতে পারতাম আমি কতটা উচ্চ পদে চাকরি পেয়েছি, কিন্তু আমারই পোড়া কপাল, তুমি কলটা আর ধরলে না। তুমি ভালো থাকো, তুমি হয়তো আমার ভাগ্যেই ছিলে না,
তাই আমি তোমাকে পাইনি। অনেক সুখে থাকো তুমি। পূর্ণিমা আর কিছু না বলে আকাশকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। আকাশ মাটিতে পড়ে যায় এবং হাউমাউ করে কাঁদতে শুরু করে, কারণ এত বছর ধরে যাকে কিনা এত বেশি ভালোবেসে এসেছে সেই কিনা স্বার্থপরের মতো তাকে ছেড়ে দিল। তারপর থেকে আকাশ আর কাউকে ভালোবাসতে পারেনি। তার কাছে মনে হয়েছে সবাই স্বার্থপর, কেউ তাকে ভালোবাসবে না, সবাই তাকে টাকার জন্য ভালোবাসবে। তারপর থেকে পূর্ণিমা তাকে যেখানে রেখে গিয়েছিল ঠিক সেই পর্যায়েই থেকে গেছে আকাশ, নতুন কোনো ভালোবাসায় জড়ায়নি। আকাশের মনে শুধু একটাই ভাবনা ছিল তারপর, যে সবাই স্বার্থপর, কেউ কারো আপন নয়, এবং সে সবাইকে স্বার্থপর ভেবেই নিজের জীবনটা পার করে দিবে। আসলে কি আমরা সবাই স্বার্থপর, নাকি সত্যিই কেউ কেউ অবস্থার শিকার? এটা কেউই জানে না। এটা যার যার ব্যক্তিগত সমস্যা আর যার যার মনের সমস্যা। আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।